কি অবস্থা সবার? একটু ভাঙতি টাকা গোছাচ্ছি। এটা আমার একটা বদ অভ্যাস যে টাকা ঠিকমতো পকেটে রাখি না, জাস্ট এলোমেলো করে রেখে দেই। সো এনিওয়ে ভাবলাম আজকে উত্তর অফিস থেকে ধানমন্ডি অফিসে যাচ্ছি। তোমাদের জন্য আবার একটা ভিডিও বানাই which is gonna be helpful for you guys. সো আজকে আমার সেমিনার আছে একটা ধানমন্ডিতে, আর উত্তরাতে জাস্ট কিছু স্টুডেন্টদের সাথে মিটিং করলাম এন্ড ওরা কিছু কোয়েশ্চেন্স আস্ক করছিল। দেন আই রিয়েলাইজ যে স্টুডেন্টসদের না একটা প্যাটার্ন থাকে অফ মেকিং ব্যাড ডিসিশনস। যে স্টুডেন্টস গুলো ধরো বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, প্রায় 3 থেকে 4টা কমন মিস্টেক স্টুডেন্টসরা করে থাকে, যার কারণে এই যে তাদের কোয়েশ্চেন শেষ হয় না, তাদের চ্যালেঞ্জেস শেষ হয় না এবং অনেক কিন্তু চ্যালেঞ্জেসে পড়ে যায় আলটিমেটলি। তো ভাবলাম তোমাদের সাথে আমি সেইগুলোই শেয়ার করি। ওকে, তো আমার প্রাইম মনে এখানে 300 টাকার মতো আছে। প্লিজ সাইন আপ উইথ কানেক্টেড। রিয়েলি রানিং আউট অফ মানি, আর বেশি দিন সময় নাই, হয়তো আমার সব অফিস বন্ধ করে দিতে হবে। জোকস অ্যাসাইড, সো হোয়াট আর দ্য 3 মিস্টেকস দ্যাট আই সি স্টুডেন্টস কমনলি মেকিং? হ্যাঁ, যে সবাই ভুল করে থাকে। ফার্স্টেই হচ্ছে ওরা টাইমটাকে বুঝে না, যে আমার যে জার্নি, তোমার যে একটা বিশাল বড় জার্নি, তুমি বাইরে যাচ্ছ, হাউ মাচ টাইম শুড ইউ গিভ ইউরসেলফ, রাইট? স্টুডেন্টসরা যে ভুলটা করে, ওরা সব কিছু আগে থেকে জেনে নেবে বাট শেষে করে। টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, ধরো ওরা আমাদের অফিসে আসছে, হ্যাঁ ভাই আমি সেপ্টেম্বরে যেতে চাচ্ছি, কানাডা যাবো। বাট দেন ওরা বলে কি আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবকিছু তো জানলাম, আমি বাসে গিয়ে কথা বলি বাবা মার সাথে। তখন বাবা মা বলে কি না, তোমার আগে এইচএসসি শেষ করো, বা এটা শেষ করো, বা ওইটা শেষ করো, তারপর তোমার অ্যাডমিশন ভিসা দেখা যাবে, বা আইএলস শেষ করো, তারপর অ্যাডমিশন ভিসা দেখা যাবে। বাট ওই যখন আইএলসটা শেষ করতে যায়, তখন যে সে তার জার্নিটাকে আবার স্টার্ট করে, তখন রিয়েলাইজ করে যে ও, আমার ব্যাংক স্টেটমেন্টে তো আমি সাজাতে পারি না, ব্যাংক স্টেটমেন্টে 6 মাস লাগবে এটা তো জানতাম না, তো ব্যাংক স্টেটমেন্ট যে একটা ইনকাম স্টেটমেন্ট গ্রুমিং করতে পারতাম সেটা তো জানতাম না। তার জন্য দেখা যাচ্ছে তার প্রোফাইলটা নষ্ট হয়ে যায়, রাইট? সো এটা হচ্ছে নাম্বার 1, আগে থেকে শুরু করো, কারণ তুমি তো যাবাই, তাহলে প্রবলেম তুমি আগে থেকেই করো। হয়তো এজেন্সিরা টাকা চাচ্ছে, দিয়ে দাও আগে থেকে, তুমি তো পরে দিবাই, তো সমস্যা কি, রাইট? আইএলস দিবা, তো আইএলস তো পরে না দিয়ে তুমি এখনই দেওয়ার প্রিপারেশন নাও, রাইট? এইচএসসি কেন শেষ করতে হবে? সবকিছুর আগে একটা অবস্টাকেল কেন থাকতে হবে? তো তোমাদের প্যারেন্টসদেরকেও তোমরা কনভিন্স করার চেষ্টা করবা যে বাবা মা দেখো, আমি কষ্ট করে পড়ালেখা করতেছি, পরে তোমাদের এই কথার জন্য আমি দেখা যাবে আটকে যাবো। তো তোমরাও নাছোড়বান্দা হয়ে থাকবা, মানে ওদেরকে ফোর্স করবা যে না, লাইক অ্যালাউ মি টু গেট দিস ডান। সেকেন্ড যে জিনিসটা আমি স্টুডেন্টসদেরকে দেখি, সেটা হচ্ছে তারা তাদের অবস্টাকেলস গুলোকে নিয়েই বসে থাকে, যে ভাই আমার তো প্রোফাইল এরকম কমপ্লেক্স, আমার এডুকেশন গ্যাপ হয়ে গেছে, বা ভাই আমার এরকম গ্রেডে একটু সমস্যা, বাট ভাই আমার এই ডেস্টিনেশনে পার্টনার এখন কোথায় যাওয়া উচিত, এরকম টাইপের কিছু প্যাটার্ন থাকে। তো ওই স্টুডেন্টসদের আমি একটা প্যাটার্ন দেখি যে দে কিপ গিভিং দেমসেলভস রিজনস টু গেট স্টাক। ভাই বাট ওটা যদি না হয়, বাট ওটা যদি না হয়, হাউ অ্যাবাউট ট্রাই করে দেখো, হলে হবে না হলে নাই। অ্যাটলিস্ট তখন তুমি জানতে পারবা যে অ্যাকচুয়ালি হবে না কিনা। জাস্ট নিজে অ্যাজিউম করতে থাকলে আর 10-20টা মানুষ থেকে খালি অপিনিয়ন দিতে থাকলে হবে না। আমি যখন কানাডা যাচ্ছিলাম 10-12 বছর আগে, এখন 12 বছর হয়ে গেছে অলমোস্ট, তখন কিন্তু আমার একটা প্রোফাইলে কমপ্লেক্সিটি ছিল। তো আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতাম, দেখা যাচ্ছে আমার কেমিস্ট্রিতে রেজাল্টটা খারাপ ছিল, তো সেটার জন্য আমি যেতে পারতেছিলাম না, ঠিক আছে? তো আমি অনেক এজেন্সির সাথে কথা বলি, 100টার মতো এজেন্সি ভিজিট করে ফেলছি। তো লাস্ট একটা এজেন্সিতে আমি গিয়ে একজনের সাথে কথা বললাম, তো সে তখন আমাকে বললো যে দেখো, তুমি আরো 100টা এজেন্সির সাথেও কথা বলো, সবাই তোমাকে খালি অপিনিয়ন দিতে থাকবে, তুমি করে দেখো, কিছু একটা করে দেখো, যদি হয় হলে হবে, না হলে নাই, আর না হলেও হয়তো ওরা একটা সলিউশন দিবে। তো দেখা যাচ্ছে পরে আমি কেমিক্যালের জন্য অ্যাপ্লাই করছি, কেমিক্যাল নামে আমার ইলেকট্রিক্যালের জন্য অ্যাকসেপ্টেন্স চলে আসছে। সো এভাবেই জিনিসটা কিন্তু হয়েছে, রাইট? তো ডোন্ট গিভ ইয়োরসেলফ রিজনস টু স্টে স্টাক, জাস্ট করে দেখো, হলে হবে না হলে নাই। এন্ড থার্ড, আই থিঙ্ক এখনকার টাইমটা না, তোমাকে অনেক ইনফর্মড থাকতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে তোমার জার্নিতে ইনভেস্টেড থাকতে হবে। এটা মানে আমি কি বুঝাচ্ছি, যে তুমি কেন বাইরে যেতে চাচ্ছ এটা আগে বুঝো, কি পড়তে চাচ্ছ, এটা কেন পড়তে চাচ্ছ, কেন ওই ইউনিভার্সিটিতে পড়তে হবে। আগে 10 বছর আগে মানুষরা এজেন্সিতে ঢুকতো, ভাই আমি বিদেশ যেতে চাই, ওকে ভাই আপনারা পাঠায় দিই, তখন কোনো রিসার্চ থাকতো না, কোনো জাস্টিফিকেশন থাকতো না যে কেন তোমাকে পাঠাচ্ছে, কোথায় পাঠানো হচ্ছে। তো কিছু স্টুডেন্টস এখনো সেটা করে, যে ব্লাইন্ডলি আগাতে চায়। তো তোমার দায়িত্ব is to learn why a specific university is being selected for you, why a specific program is being selected for you, and invested হও জিনিসটাতে। জাস্ট হালকার উপর চালাই দিও না। This is one of the most important decisions of your life. Treat it as such. Okay, it's not a light decision that you're about to make. মানে তোমার ফ্যামিলিজ এন্টায়ার লাইফ সেভিংস তুমি এটার উপর ইনভেস্ট করতেছো। তো বি ভেরি কেয়ারফুল অ্যান্ড বি ভেরি জাস্টিফাইড উইথ ইউর অ্যাকশনস। সো এটাই হবে আমার অ্যাডভাইস। তো এই 3টা জিনিস আমি একটু স্টুডেন্টসদের মধ্যে কমনলি দেখি। ফার্স্টে হচ্ছে দেরি করে শুরু করা, সেকেন্ড হচ্ছে নিজেদেরকে রিজনস দেওয়া স্টাক থাকার, আর থার্ড হচ্ছে নট বিং ইনভেস্টেড ইন দ্য প্রসেস। সো আই হোপ দ্যাট দিস হেল্পস ইউ গেট এ নিউ পার্সপেক্টিভ। তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে নিচে কমেন্টসে দিয়ে দিও, অ্যান্ড আইল বি হ্যাপি টু অ্যান্সার দেম। অ্যান্ড অলসো তোমরা যারা একটা ভালো এজেন্সির সাপোর্ট চাচ্ছ, আমার কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, উই ক্যান হেল্প ইউ থ্রু আউট দ্য এন্টায়ার জার্নি, IELTS training, admission processing, visa processing, career development, and we have
some of the most unique service features in the entire industry. আসো একদিন অফিসে কনসালটেশন নিতে আসো, আমার টিম তোমাকে সুন্দর মতো দেখাই দিবে যে আমরা কি করে থাকি স্টুডেন্টসের জন্য, and I think you're gonna love it. So hope to see you. Join the Connected family soon.